আমরা মুক্তেশ্বর থেকে চেক আউট করার পর আমাদের উদ্দেশ্য ছিল বিনসর। তো মুক্তেশ্বর থেকে আমরা সকাল সকাল চেক আউট করেছিলাম। আর বিনসরে যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম এই কাসার দেবী টেম্পল। গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা হেঁটে হেঁটে এখন সিঁড়ি করা আছে, উপরে যাচ্ছি বেশ অনেকটাই উঁচুতে। এই কাসার দেবী টেম্পল যেতে অনেকগুলো সিঁড়ি ওপরে উঠতে হয়। জাস্ট দেখে নাও যে আমি কতগুলো সিঁড়ি ওপরে উঠছি। যদিও পাহাড়ি রাস্তা, এখানে খুব সুন্দর করে সিঁড়ি করা আছে যাতে কারো উঠতে কোনো অসুবিধা না হয়। আর কন্টিনিউয়াস এই সিঁড়িগুলো একজন এভাবে ঝাড় দিয়ে যাচ্ছে সিঁড়িটাকে পরিষ্কার রাখার জন্য। আর তুমি যখন নামবে, নামার সময় তাকে কিছু সাহায্য দিতেই পারো। তো পুরো গোটা সিঁড়ি দেখো, নিচ থেকে ওপরে প্রচুর সিঁড়ি, মানে অনেকটা সিঁড়ি, এবং মানে প্রচুর কষ্ট হয়েছিল উঠতে। রীতিমতো উঠতে উঠতে হাঁপাচ্ছিলাম। দেখো এতগুলো সিঁড়ি। আর প্রত্যেকেই আবার খানিকটা উঠছে, আবার খানিকক্ষণ দাঁড়িয়ে থাকছে। দেখো নিচে গাড়িগুলো সমস্ত পার্কিং করা আছে, আর আমরা কতটা উপরে উঠে গেছি। তো এইভাবেই সবাই যাচ্ছে, এভাবেই সকলে যাচ্ছে। তো যেতে যদিও কষ্ট হয়েছিল, কিন্তু সিনিক বিউটি অসাধারণ। মানে উঠতে উঠতে দাঁড়িয়ে যাচ্ছিলাম শুধুমাত্র এই সিনিক বিউটি দেখার জন্য। আর আমার সাথে তোমরাও জাস্ট দেখে নাও যে সিনিক বিউটিটা কতটা সুন্দর। উপর থেকে ভিউটা জাস্ট একবার দেখো, জাস্ট ভিউটা একবার দেখো, অসাধারণ ভিউ। কতটা উঁচুতে উঠতে হয়েছে দেখো, ওইখানে গাড়ি পার্কিং, সে ওইখান থেকে সিঁড়ি বেয়ে নিচ থেকে উপরে উঠতে হয়েছে। আর রীতিমতো হাঁপাচ্ছি আমি। আর এখানে দেখো একটা বয়স্ক মানুষও এসছে সিঁড়ি বেয়ে উপরে উঠে। বাপরে বাপ, এখানে প্রচুর দোকানপাটও আছে। বাবা, এই হচ্ছে মন্দির। এখানে জুতো ফুতো খুলতে হবে। চলো এই দিকটা একবার দেখিয়ে দিই। এই যে এই দিকটা এসে দেখি, হচ্ছে মন্দির। এই দেখো কাসার দেবী মন্দির, এখানে অনেকটা উঁচুতে। দেখো পাহাড়, পাথর, এখানে পুরোটা বিবেকানন্দ তপস্যা করেছিল। এই দেখো এখানে বাঁদরগুলো সব ঝুলছে গাছে গাছে, বিশাল সুন্দর। চলো আমরা একটু ওপরে যাই, আর তার আগে এখানে অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। বাবা, মোহন টুমান সব বসে আছে। দেখো উফ, কি লাগছে দেখো, বিশাল সুন্দর লাগছে। ভিউটা একবার দেখো, দারুণ। হ্যাঁ, ওইখানটা কি বললে? দেখো আমরা এখন কাসার দেবী মন্দিরে এসেছি। কাসার দেবী মন্দির হচ্ছে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। এখানে পৃথিবীর 5টা জায়গাতেই এই ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট আছে, যেখানে টোটাল পজিটিভ এনার্জি। দেখো ওখানে ওই কেভের ভিতরে ঢুকে মেডিটেশন করতে হয়। ওখানে দেখো শতরঞ্জি, মানে আসন টাসন পাতা আছে। মানে এখানে মেডিটেশন করলে তোমার সমস্ত নেগেটিভ এনার্জি কোনোটাই থাকবে না, সবই পজিটিভ এনার্জি।
বন্ধ করে দিচ্ছি। তুই দেখেছিস ও গেছে কিনা? আমি মেডিটেশন করছি। ও এখন বসে মেডিটেশন করছে এখানে। মানে অবস্থা দেখো, ওই গুহাটার ভেতরে গিয়ে ঢুকেছে। কোনো মানে হয়? আমি বললাম যে কি জানি বাবা বেরোতে পারবে কি না, গুহার ভেতরে ঢোকার কি দরকার, ও গুহার ভেতরে গিয়ে ঢুকেছে। আয় চলে আয় দেখি। গুহার ভিতর থেকে এখন উঠছে। আমি তো ভেবেছিলাম ওখানেই বোধহয় আটকে থাকবে, আলা না উঠেছে। কাসার দেবীর মন্দিরের ভিউটা খুবই সুন্দর। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে মেন মন্দিরের যে ভিউ সেইটা। এই এরিয়াটা ভীষণই বড়। দেখতেই পাচ্ছ এরকম ভাবে বসার মানে সবাই এই যে চড়া যে জায়গাগুলো এখানে বসে বসে সবাই ভিউটাকে এনজয় করছে। পিছন দিকে অপূর্ব সুন্দর পাহাড়, পাশে মন্দির, সামনে মন্দির। তো দারুণ একটা ভিউ। আর এখানে না প্রচুর বাঁদর আছে। তো বাঁদরকে রীতিমতো ভয় লাগছিল। এখন বাঁদর কি করছিল মানে মুখের দিকে তাকিয়ে আছে, এবার ওর দিকে আমি তাকাতেও পাচ্ছি না, কারণ তাকালে পরেই হাতের সামনে যা পাবে তাই ছোঁ মেরে নিয়ে চলে যাবে। তো এখানে প্রচুর বাঁদর আছে, তো সেইটা থেকে সবাই একটু সাবধানে থাকাটাই ভালো। সে কারণে আমি ওই বাঁদরের মুখের দিকে একেবারেই তাকাচ্ছিলাম না। তো যাই হোক, মন্দিরটা অসাধারণ, ভীষণই সুন্দর, দারুণ লেগেছে। আর বলার কিছু নেই, শুধু ভিউ আর ভিউ। আমরা দেখো এখন নেমে ওই দিকটাতে যাচ্ছি। বললো কি ইনস্ক্রিপশন লেখা আছে, তো অনেকেই ওখানে যাচ্ছে। এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ। আমার মেয়ে আগে এগিয়ে চলে গেছে। খালি পায় না, ভয় লাগছে কখন কোন কাটামাটা ফুটে যায় না কি হয়। হ্যাঁ তাও একবার যখন এসছি যখন, তখন একবার গিয়ে ঘুরে আসতে কি আছে। এই যে ওই জায়গাটা অনেকেই গেছে। উফ, এখানে শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার। তুমি কত কত অ্যাডভেঞ্চার করবে। মানে এলে পরে কোনো জায়গায় বাদ দিলে মনে হবে এই জায়গাটা তো ঘোরা হলো না, এটা তো করা হলো না। আমাদেরকে বলছিল দাঁড়াতে, আমি বললাম না দাঁড়াবো কেন, আমরাও গিয়ে দেখে আসি একবার। আরে দেখো জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো। ওই চালি কি ঝালির মতো এখানে একটা রক আছে। ওই দেখো মন্দির, কাসার দেবী মন্দির। অসাধারণ ভিউ, অসাধারণ। এইটা হচ্ছে আমাদের বিনসারের রুম যেখানে আমরা নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি সানসেট পয়েন্টে সানসেট দেখতে। এই দেখো জাস্ট এরিয়াটা একবার দেখো, পুরো ফুলের বাগান দিয়ে পুরো সাজানো। এই দেখো এখানে একটা কটেজ, এখানে সুন্দর ফুলের বাগান, ওখানে ছাদও আছে, বেশ সুন্দর। কিন্তু দেখো এখান থেকে हाँ 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 जाके सीधा चले जाएगा रोड जो आगे को जा रही हो। आधा किलोमीटर आगे सनसेट पॉइंट है, फॉरेस्ट बाउंड्री है, विवेकानंद जी का होता है। गाड़ी भी ले जा सकते हो। नहीं हम पैदल, हाँ पैदल चले जाओ। এখান থেকে আমরা হেঁটেই যাব। আমরা এসে ঘুরে এসে পরে আমি রুমগুলো দেখাবো, কিরকম রুম নিয়েছি সেটা দেখাবো। কোথায় যাচ্ছ? এদিকে তো,
এদিকে বললে? এইদিকে না তো, এইদিকেই তো বল। এইদিকে 0 পয়েন্ট আর এইদিকে ফরেস্ট বাংলো। তা আমরা কেউ ফরেস্ট বাংলো যাচ্ছি? রাস্তার অবস্থা দেখো খুবই খারাপ। মানে তখন যখন আমরা গাড়ি করে এসেছিলাম না, রীতিমতো ভয় লাগছিল গাড়ি না খাদে উল্টে পড়ে যায়। রাস্তা খুবই খারাপ, মানে হেঁটে গেলেও মনে হয় এদিক ওদিক হয়ে গেলে পাথরে পা হয়ে যাবে, সে হয়ে যাবে, রীতিমতো ভয় লাগছে। এই রাস্তাটা পুরো জনমানব শূন্য রাস্তা। এখান দিয়ে খুবই কম লোকজন যাতায়াত করে। হয়তো মানে আমরা এখানে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, তো হেঁটে অ্যাকচুয়ালি ওই যেই অবজারভেটরি পয়েন্ট যেই জায়গাটা আমরা যাওয়ার বলে ঠিক করেছি সেটা মানে অনেকক্ষণ হাঁটার পরও দেখতে পাইনি বলে তারপরে আমরা ড্রাইভারকে ফোন করার পর ড্রাইভার এসে আমাদেরকে জায়গায় নিয়ে গেল। তো যতক্ষণ আমরা এখানে হেঁটেছি ততক্ষণের মধ্যে মানে প্রায় আধ ঘন্টা তো হেঁটেছি, তো একটা গাড়িও দেখতে পাইনি। প্রচন্ড ভয় লাগছিল। এখানে মনে হচ্ছিল যে আমরা তিনজনই এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। এমনি বিনসারটা তো পুরোটাই একটা জঙ্গল এবং হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, কারণ রাস্তা তো আমাদের এখানকার মতো প্লেন না, কিছুটা উঁচু কিছুটা আবার নিচু, উঁচু নিচু এভাবে রাস্তাটা পুরো। আর পুরো পাহাড়ি রাস্তা, পুরো পাহাড় কেটে কেটে এরকম রাস্তা তৈরি করা, প্রচন্ড কষ্ট হচ্ছিল হাঁটতে। প্লেন রাস্তা হলে ঠিক ছিল, আদারওয়াইজ যদি এরকম উঁচু রাস্তা হয় তাহলে তো খুবই মুশকিল। আমরা ওই রাস্তাটার দিকে চলে গেছিলাম, বলে ওইদিকে 0 পয়েন্ট না, এইদিকে 0 পয়েন্ট, 700 মিটার যেতে হবে। তো হেঁটে হেঁটে এখন উঠছি। বিশাল চড়াই রাস্তা। দেখো রাস্তা, জাস্ট দেখো জঙ্গলটা। জাস্ট জঙ্গলটা দেখো। এই যে পুরো রাস্তাটা, বাপরে। দেখো কেউ নেই। আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। এই তুই সামনে সামনে থাক। একটা কথা কি, এই রাস্তা দিয়ে সত্যি বলছি হাঁটতে খুবই ভালো লাগছিল। তো দারুণই লাগছিল যে এই মানে পুরো জঙ্গল, এরকম পুরো গাছের ফাঁকে ফাঁকে যে রোদগুলো ঢুকছে সেগুলো দেখতে অসাধারণ লাগছিল। আর সেই গাছের ছায়া পুরো রাস্তায় পড়ছে, অসাধারণ একটা ভিউ। তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে সত্যি বলতে অনবদ্য একটা ফিলিংস হচ্ছিল, একটু জঙ্গল জঙ্গল ফিলিংস তো হচ্ছিলই। আর রীতিমতো কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল। তো যেহেতু পাহাড়ি রাস্তা, উঁচু রাস্তা, যে কথা বলবো, হাঁটছি কথা বলছি না, ভীষণভাবে কষ্ট হচ্ছিল। তো আলটিমেটলি আমরা গাড়ি করেই যাচ্ছি, কারণ এই রাস্তাটা পুরো অচেনা জায়গা, কতটা হাঁটবো কী করবো কিছু জানি না। তো ওই জন্য ওকে বলছিলাম যে বলো গাড়ি আসতে, তাহলে আমাদেরকে যেতে সুবিধা হবে, আর তুমি যেই পারপাসে যাচ্ছ সেটাও সলভ হবে। তো যাই হোক, তার ড্রাইভারকে ডেকে নিয়ে এলো। তো আমরা এখন যাচ্ছি অবজারভেটরির দিকে। তো এবার দেখো পাহাড়ি রাস্তা 700 মিটার মানে অনেকটা। এবার দেখো হাঁটবো, আর দেখেছি তো কতটা ঘন জঙ্গল, আর ফিরে আসার সময় তো অন্ধকার হয়ে যাবে, তাই না? আর এটা যেহেতু পুরোটাই জঙ্গল এরিয়া, কী বেরোবে না বেরোবে তো কোনো গ্যারেন্টি নেই না। তো সেটা একটা সেফ সাইড, এই জন্যই বললাম। এটা
হচ্ছে বিনসার ডাক বাংলো। এখানে স্বামী বিবেকানন্দ ঝর্ণা এখানে থেকেছিল 1897-এ। এখানে স্বামীজি এসেছিল 1897-এ। আর এই বিনসার ডাক বাংলোতে থেকেছিল 2 থেকে 3 দিন। দেখো এই রাস্তা, দেখো কি বিচ্ছিরি টাইপের রাস্তা। আমরা এখন ডাক বাংলোর দিকে এগোচ্ছি। সবাই এখন এখানে ফটোগ্রাফি করছে, সবাই ফটোগ্রাফার হয়ে গেছে। চল আমরা ডাক বাংলোর দিকে এগোই। এই আমরা 3 জনে যাচ্ছি একসাথে। মানে একটু আয়, ওই আগে ডাক বাংলো আছে, ওই আগে ডাক বাংলো আছে, ওখানে যাচ্ছি। আর এখানে না প্রচুর ঝিঝি পোকা ডাকছে। মানে এই ঝিঝি পোকার আওয়াজ তো কলকাতা একেবারেই শোনা যায় না, তো এখানে প্রচুর ঝিঝি পোকা ডাকছে। রীতিমতো আওয়াজ শুনতে পাচ্ছি, দিনের বেলাতেও ডাকছে। এখন তো তবু সন্ধ্যা হয়ে গেছে। এইটা কি? এইটা ডাক বাংলো? না না, ডাক বাংলো এটা। ও, তা আমাদেরকে পুরো এরিয়াটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে পুরো এরিয়া। একে দেখো, খুব ব্যস্ত ছবি তুলতে। এই দেখো পুরো এরিয়াটা দেখো একবার। শান্ত, নিশ্চুপ, শুধু কতগুলো ঝিঝি পোকার ডাক। আর আমরা 3 জন। উফ, চলো রাস্তা দেখো, একটু এদিক ওদিক হলে না একেবারে পাথরে গিয়ে পড়বো। এই দেখো এখান থেকে সুন্দর একটা ভিউ। কোনটা ডাক বাংলো? কোনটা? এটা বন্ধ তো, তালা তো। এইখানে স্বামীজি ছিলেন 2 থেকে 3 দিনের জন্য। আলমোড়াতে এসে এখানেই ছিল। চলো এবার ডাক বাংলোটা ঘুরিয়ে দেখাই। ওখানে লক আছে, তালা দেওয়া আছে সব। খুব সুন্দর এখানে ফুলের বাগান। দেখো খুব সুন্দর ফুলের বাগান। ওখানে বসার জায়গা আছে। চলো সামনেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাংলোটা। এই যে এখান থেকে পাখিও দেখতে পাবে, যে লেখা আছে বার্ড ওয়াচিং ট্রেল। এখান থেকে প্রচুর পাখিও দেখা যায়। এই যে এখান থেকে বসে বসে পুরো মেঘলা ওয়েদার, কোনো পাহাড় ভিজিবল নয়, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এখান থেকে দেখিয়ে দিই পুরোটা। এখানে লেখা আছে সেফ ফরেস্ট। খুব সুন্দর কিন্তু জায়গা, বেশ মনোরম পরিবেশ। এখানে বেশ এসে নিরিবিলিতে সময় কাটানোর জন্য একদম আইডিয়াল জায়গা।
বেশ ভালো লাগবে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে শুধু নেচার দেখে, আর কিচ্ছু লাগবে না। চলো আমরা একটু বসে বসে নেচার দেখে নিই। হ্যাঁ বস। তবে নেচার কি দেখবো, এখানে পুরো মেঘের মধ্যে ঢেকে গেছে, একদমই পাহাড়টা ভিজিবল না। তবে কালকে খুব সুন্দর পাহাড় দেখেছি মুক্তেশ্বরে, এত সুন্দর পাহাড় দেবো বুঝতে পারিনি। আজকে পুরো মেঘে ঢাকা, একদম ক্লিয়ার না। তো আজকে একদম একেবারেই কিন্তু পাহাড় ভিজিবল নয়। এটা হচ্ছে ইভিনিং ভিউটা। আমরা এই সবে ওই অবজারভেটরি পয়েন্ট থেকে এলাম। দেখো বন্ধটা, এখান থেকে নেমে হাঁটা যাবে নিচে। দেখো সিঁড়ি আছে, নেমে তুমি হাঁটতে পারবে। এগুলো সবই বাংলো, আমাদেরটা ওইখানে। হাওয়া খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিশাল ঠান্ডা হাওয়া। দেখো সব সোলার প্যানেল করা আছে, সব জায়গায় সোলার প্যানেল আছে। চলো দেখি কতটা চার্জ দেওয়া যায়। এটা পুরোটাই কাঠের। হ্যাঁ ওখানটা ব্যালকনি। চলো ব্যালকনিটা একবার দেখাই। এই যে এটা হচ্ছে ব্যালকনি। এই যে মশার জন্য, মশা ঢুকবে, খুলিস না মশা ঢুকবে। মশার জন্য এখানে নেট দিয়ে দিয়েছে, দেখো মশা তো হবেই। এই হচ্ছে ব্যালকনি। দরজাটা বন্ধ কর, মশা ঢুকবে। এই দেখো এখানে মোমবাতি দিয়েছে, দেখতে পাচ্ছ তো? যদি লাইট চলে যায় তো মোমবাতি আলোতে শুতে হবে। চলো ভেতরটা একবার দেখি, বাথরুমটা। এটা টয়লেট, টয়লেট। চল। এটা হচ্ছে টয়লেট, এটা আলাদা করে শাওয়ার রুম আছে, দেখি। এটা আলাদা করে শাওয়ার রুম। এখানে কিন্তু গিজার নেই, এখানে চাইলে গরম জল দিয়ে দেবে। এই যে এখানেও একটা মোমবাতি রাখা, এই দেখো। এটা একটা, এখানে লাইটগুলো না খুব অল্প আলো, মানে খুব বেশি স্ট্রং আলো নেই। এটা একটা কাপবোর্ড আছে, কাপবোর্ডে দুটো ব্ল্যাঙ্কেটও আছে, ব্ল্যাঙ্কেট। এটা একটা মিরর আছে, এটা খুব সুন্দর ড্রয়ার আছে, কোল, এগুলো সবই কাঠের। ঝটপট করে না, আগে আমি চার্জটা দিয়ে নিই। মোবাইলে। চলো আগে চার্জ দিয়ে নিই, তারপরে দেখছি।